দেখুন কিভাবে উদ্ধার কার্যটা চলছে, পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেল এবং হাসাপুল ফেসবুক পেজেতে। তাই রয়েছে কাদের গরু জানা নেই, ছেড়ে দেয় এরকম। এই দেখতে পাচ্ছেন এই রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে। তো প্রতি মুহূর্তে বিপদের সংখ্যা রয়েছে। শুধুমাত্র যে আপনার গরুটা রয়েছে তাই না, এখানে যারা যাতায়াত করছেন এই বাইক টাইক নিয়ে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। যারা যাদের গরু তাদেরকে সচেতন হতে হবে, ছেড়ে দিচ্ছে। কেননা দেখুন ঘাটাল শহরের কুশপাতা মোড় সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে যে হাইড্রেন রয়েছে সেখানে ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন দমকলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে কি ঘটছে দেখতে থাকুন। তার পাশেই এই দেখুন উদ্ধার কার্যটা চলছে। বন্ধুরা আজকে সোমবার 2 তারিখ, আর যেটা করার জন্য এই মুহূর্তে ঘাটাল পাঁশকুড়া রাস্তার ঘাটালে কুশপাতা পেট্রোল পাম্পের সামনে এসেছি। একটা গুরুত্বপূর্ণ ব্লগ হতে চলেছে। আর এই ব্লগটা আপনার একটা বাছুর এই ট্রেনেতে পড়ে গেছে এবং তাকে কেন্দ্র করে দেখতে দমকল বাহিনী এসেছে উদ্ধার করার জন্য। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, অনেক কিছু এর মধ্যে রয়েছে। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত ব্যস্ত রাস্তাটা, এই ব্যস্ত রাস্তাতে প্রায় কিন্তু ওই গরু বাছুরগুলো ঘোরাফেরা করে। শুধুমাত্র যে এই অবলা প্রাণীগুলোর সমস্যা হয় তাই নয়, যারা যাতায়াত করেন নিত্য যাতায়াত করেন তাদেরও সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সমস্যা রয়ে যায়। আর এরপর মতো নিজে আমি শনিবার দিন সমস্যার মধ্যে পড়েছি। আর এখানে সামনেই রয়েছে অর্থোপেডিক ডাক্তার, তাকে দেখাতে এসেছি। তো দেখাতে এসে দেখতে পেলাম যে এখানে একটি বাছুর এই ড্রেনেতে পড়ে গেছে। তো ব্লগটা তাকে নিয়েই করা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। স্যারেরা কি দমকল বাহিনী? বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘাটাল পাঁশকুড়া রাস্তার যে ঘাটালের আপনার পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের সামনেই এই একটা পূর্ণবয়স্ক গরু এই নালায় পড়েছে। দেখতে পাচ্ছেন সেটা তোলার কাজ চলছে। পূর্ণবয়স্ক নয় মেসমশাই, বাছুর। আচ্ছা আচ্ছা, তাহলে তো বাছুর মানে আমিও একটু শেয়ার করে নিচ্ছি আমার অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন বড় ড্রেন করা হয়েছে রাস্তার পাশেই এবং সেখানেতে একটা বাছুর, বলতে গেলে একটু বড় সাইজের বাছুর পড়ে গেছে। আর স্বাভাবিক ব্যাপারে এতজনকে দেখে ওরও কিছুটা ভয় পাচ্ছে। তো বাছুরটা উদ্ধার কার্যের জন্য দেখতে পাচ্ছেন দমকল বাহিনী একেবারে প্রস্তুতি নিয়েই এসেছে। একদম আপনার রজ্জু থেকে আরম্ভ করে ওই পাশেতে আমরা যাব, সেটাও দেখিয়ে দেবো কি চলছে। দেখুন কিভাবে উদ্ধার কার্যটা চলছে, পুরোপুরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেল এবং হাসাপুল ফেসবুক পেজেতে। দেখতে পাচ্ছেন তো প্রায় আধ ঘন্টা ধরে যেটা শুনলাম এই উদ্ধার কার্যটা চলছে। একেবারে ঘাটালের যে পেট্রোল পাম্প রয়েছে কুশপাতার পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের সামনে। তো বন্ধুরা আমরা প্রায় দেখতে পাই যে রাস্তাটা হয়েছে, রাস্তাতে বেশ কিছু পরিমাণ গরু ঘোরাফেরা করে, তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তার ফলে বিপত্তিগুলো হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গরুটা এই ড্রেনেতে পড়ে গেছিল, তাকে উদ্ধার করা চলছে, যদিও এটা একটা বাছুর। স্যার কতক্ষণ ধরে পড়েছে গরুটা, বাছুরটা? 10 মিনিট পড়েছে। তাহলে আমরা ঘাটাল দমকল থেকে এসেছেন, কি মনে করছেন এরা যে ঘোরাফেরা করছে এইভাবে প্রায় পড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি? এক তো তাদের একটা সমস্যা, আর আরেকটা সমস্যা হচ্ছে আমরাও সমস্যার মধ্যে পড়ছি। যারা যাতায়াত করছে মানে গাড়ি নিয়ে তারাও সমস্যার মধ্যে পড়ছে। এর পারমানেন্ট কোনো ব্যবস্থা? আচ্ছা, মানে ড্রেনগুলোকে এখানে আচ্ছা বুঝিয়ে দিতে হবে যাতে না পড়ে ফিল আপ করতে, মানে দুপাশটায় উঁচু করে, মানে এই যে অবস্থাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, তার ফলে পড়ে যাচ্ছে একবার রাস্তার গায়ে। তো এখানে কিছুটা করে তুলে দিতে হবে, তুলে দিলে তো কিছুটা সমস্যা হয়। যেগুলো আপনার এই রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, মানে আমাদেরও তো সমস্যা হয়, যাতায়াতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে যারা যাদের গরু তাদেরকে সচেতন হতে হবে, ছেড়ে দিচ্ছে। কেননা আর এই গরুগুলোকে যে ছেড়ে দেয়, এখানে বহু ধরনের
এই ঘাটাল পাশ এই দেখতে পাচ্ছেন তোলার কাজটা চলছে, উঠে গেল যাক। তো সেই এগুলো অবলা প্রাণী পড়ে যায়, ভয়ও পাচ্ছে, দেখতে পাচ্ছেন সেগুলো সবই শেয়ার করছি। হ্যাঁ কারেন্টের, তো একে ঘিরে দেখতে পাচ্ছেন ভালোই মানুষের মধ্যে উৎসাহ ছিল। তো যাক, উদ্ধার কাজটা হলো। আর যেটা বলার জন্য এই মুহূর্তে এই ব্লগটা করছি সেটা হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে প্রায় পূর্ণবয়স্ক গরু এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলার যে বাছুরেরা ঘোরাফেরা করে, মেসোমশাও জানেন। তো যেটা হয় যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। আপনাদের সঙ্গে আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করবো এই পরশুদিন, কারণ আমিও এসেছি এখানে অর্থোপেডিক দেখাবো বলে। তো এই রাস্তাতে এই দেখতে পাচ্ছেন এই গরুটা পুরো ছাড়া অবস্থায় রয়েছে, কাদের গরু জানা নেই, ছেড়ে দেয় এরকম। এই দেখতে পাচ্ছেন এই রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে। তো প্রতি মুহূর্তে বিপদের সংখ্যা রয়েছে। শুধুমাত্র যে আপনার গরুটা রয়েছে তাই না, এখানে যারা যাতায়াত করছেন এই বাইক টাইক নিয়ে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, এই সেগুলো সবই শেয়ার করছি। তো এই গরুগুলো যদি কোনো পার্মানেন্ট ব্যবস্থা করা যায়, যে যদি এই রাস্তাতে না ঘোরাঘুরি করে তাহলে খুব ভালো হয়। তো রাস্তায় বেরোলে দেখতে পাচ্ছেন ঘাটালের একটা অত্যন্ত ব্যস্ততম রাস্তা, তাতে এইভাবে অবলা প্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে। তো যাদের আপনার গরু বাছুরগুলো, তারা যদি অন্য কোথাও সেগুলোকে ছেড়ে দেন বা চড়ান মনে হয় ভালো হয়, কারণ এখানে দুর্ঘটনা ঘটছে আর শিকার হচ্ছি, আমি নিজের শিকার আক্রান্ত হয়েছি এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। যে সকল যাত্রীরা এই রাস্তাতে যাতায়াত করবেন তো স্পিডটা কমিয়ে যান চলাচল করবেন, কারণ বিপদের সমস্যা রয়ে যাচ্ছে। ঘাটাল পাশ করার এই রাস্তাটাতে তো প্রায় আপনার জানেন যে দুর্ঘটনা লেগেই থাকে, অ্যাক্সিডেন্ট প্রায় হয়েই থাকে। তো অত্যন্ত সচেতনভাবে গাড়ি চালাবেন। আর দুর্ঘটনা তো যে কোনো মুহূর্তে হতে পারে, সেটা আপনি সচেতন হন বা না হন তা সত্ত্বেও হয়ে যায়, কিছু করার নাই। তো এইগুলোই শেয়ার করলাম বন্ধুরা। আবার যেটা বলছি যে দুদিন আগেই বাছুর আমার ওলার সামনে পড়ে গেছিলো, তাকে বাঁচাতে গিয়ে আমি নিজে আহত হয়েছি এবং আমার শুশ্রূষা চলছে, সেই করতে এসেছি। আর দেখতে পাচ্ছেন ওই যে আমাদের পেট্রোল পাম্প, তার সামনেই গরুগুলো ঘোরাঘুরি করে রাস্তার ওপর। একটি গরু না, একটি বাছুর এই ড্রেনেতেই পড়ে গেছিলো। তো তাকে তো উদ্ধার করা হলো। আর যেটা বলার, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটা যেটা রয়েছে এক্সপ্লোর মতো, সেটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের আপডেট তৎক্ষণাৎ পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, ঘাটাল পাঁশকুড়ার রাস্তাতে সচেতনভাবে যাতায়াত করুন, এটাই চাইবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।